সকাল বাজে 10:30 কিংবা 11টা। তো আমরা সবাই মিলে আজকে চলে আসছি আমার বাবার বাড়ি। তো রাস্তায় এসে ক্যামেরাটা অন করেছিলাম, তাও জুবাইরের ফোন দিয়ে, কারণ ওই টাইমে আমার ফোনটা অফ ছিল। আমার বাবার বাড়ির রাস্তার সাইড দিয়ে ছোট একটা নালা গেছে, নালার মধ্যে দেখুন কিছু হাঁস বন্দি করে রাখা হয়েছে। তো ছোটবেলাও এভাবে দেখতাম, আমার মা হাঁস পালতেন, আর হাঁসগুলো যাতে মানুষের কাঁচা ধান নষ্ট করতে না পারে বা কোনো ঝামেলা না করে, সেজন্য এভাবে খাঁচার মধ্যে বন্দি করে রাখতেন। তো এখানে দেখুন জুবাইর, তার আগে হাসিনার বাবা, হাসিনারা অলরেডি আগে চলে গেছে, আর আমরা ওই পাশে একটু বাজারের ওখানে গিয়েছিলাম, তাদেরকে আগে রাস্তার ওখানে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলাম। তো আগে আরামে আরামে বাবার বাড়ি চলে আসতাম, একেবারে উঠানের মধ্যে গাড়ি আসতো। এখন রেল লাইনের ওখানে রাস্তা বন্ধ করে দিছে, যার জন্য এখন ওই সাইডটা হেঁটে আসতে হয়। মেইন রোডে গাড়ি থেকে নেমে বাকি সাইডটা হেঁটে হেঁটে আসতে হয়। কিতায় তুই নাই নিশ্চিন্তা ইয়ারছত নি তোমার বান্ধবীকে রুজির বান্ধবীকে হরুমলু বিচ্ছু তো তোমার বান্ধবী নেই, হরুমরু বিচ্ছু বলে ইগুর টানা কাপড় উপর টানিয়া কুলিয়া বেট বার করিয়া হরুমরু বিচ্ছু তো বান্ধবী। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাবার বাড়িতে এসে অফ ক্যামেরায় চা নাস্তা সব শেষ, এখন খুব বেশি গরম পড়ছে। তো ঘরে বসে বসে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছি। ভাই কি কিউট রে মাই, ও মাই ও মাই কিটা রে ও গু সবচেয়ে সুন্দর ওগু উই আমার বাবার বাড়িতে একটা বিলাই, মানে পালিত বিলাই আর কি, বাচ্চা দিছে। তো এই যে দেখুন বিলাইটা, কি মায়াবী একটা বিলাই, আর এত লক্ষ্মী এই বিলাইটা। তো একসাথে 4টা বাচ্চা দিছিল, তার মধ্যে থেকে একটা মারা গেছে। আর আমি এই প্রথমবার এই বিড়ালের বাচ্চাগুলো দেখলাম, এত কিউট কিউট এক একটা বাচ্চা। আর কেন জানি আমি সব পশু ভালোবাসি, তবে বিশেষ করে এই বিড়ালের বাচ্চা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর সেই বাচ্চাগুলো যদি দেখুন, এক একটা রসগোল্লার মতন এত কিউট এক একটা বাচ্চা। আর সেই সাথে এই যে দেখুন ছোট আর একটা কিউট মানুষের বাচ্চাও আছে। টাকারায় মগো কিটা দেখি যাই দেখি যাই ও কিটা দেখি যাই 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 ওগু দোয়াই নি হ্যাঁ দোয়াইর শাসনি কটা 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 যাইয়ে না যাইয়ে না যাইয়ে না যাইয়ে না যাইয়ে না ঘুম থেকে আস্তে ঘুম ভাঙি সুদে গেল কিতে আফরা মেঘুর মালিক কেউ বাদে তারা গেল আফরা আছেন বাদে কি তিনটা পড়িয়া গেলে তুমালা লাগে দিলা রে ভাই কোথা দিলা এই যে দেখুন বিলাই বাচ্চার মালিক, এই যে নীল গেঞ্জি পরা আমার ভাইপো। তো ও নাকি বাচ্চাগুলোকে কাউকে দিবে না, ও বাচ্চাগুলো মানে আরিয়ানের মতন ও বাচ্চা এত পছন্দ করে। বিলাইর বাচ্চার মালিকেরও যারা দাঁত নাই, বিলাইর বাচ্চারই কিন্তু দাঁত নাই। কিতা খবর আলি ঘুরা গেল আমাদের এদিকে ধান চাষ হয় না, চারপাশে শুধু ফাঁকা জমি, কিন্তু বাবার বাড়ির ওইদিকে আসলে কোন সময় কোন ধান চাষ করা হচ্ছে সেটা দেখা যায়। তো বেশ কয়েকদিন পরে এই যে এই দৃশ্যটা মানে দেখতে পেলাম, খুব মিস করি। তো এই যে ধানের চারা যখন মাটি থেকে ওঠানো হয়, আমিও কিন্তু ছোটবেলা ভাইদের সাথে অনেক সময় মজা করে এরকম করে ধানের চারা উঠাতাম। অনেকদিন পর এই দৃশ্যটা আবারও দেখতে পেলাম। এ হে হে সারা পেক ছিটাই একদম মাথা পড়িব আমি ভাবি এদিকে দেখুন অগ্রহায়ণ মাসের জন্য যে ধান লাগানো হয়, ধান লাগানো শুরু হয়ে গেছে। মনে হয় প্রায় সপ্তাহ দিন হয়ে গেছে, গাছগুলো দেখে এরকম বোঝা যাচ্ছে। চারদিকে এখন শুধু ধান লাগানোর কাজ চলতেছে, কেউ কেউ ধানের চারা উঠাচ্ছে, কেউ কেউ ধানের গাছ লাগাচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুকুর। তো এখানে আমরা আসছি দেখে, হঠাৎ করেই আসছি। আর ওই আমার দেখ বাবার ইসা বাড়ি আগে কিন্তু দৌড়া আশেপাশে বাজার নেই, তো ইসা আগে বাড়িতেই দৌড়া মুরগি টুরগি চাষ করা হয়। তো মাছ চাইলে হঠাৎ করেই পাওয়া যায় না। তো আমার ভাই জুবাইরকে নিয়ে আর একটা মশারি নিয়ে কি পুকুরে জাত চলে রোদ আসছেন ছোট পড়ছে ছোট তা মাছ কি ধরার জাত জন্য। গরম আর সাথে আমিও চলে আসলাম। ফ্লাড হলে আমাদের পুকুরের পাড়ের উপর দিয়ে পানি চলে যায়, এজন্য এই পুকুরটাতে বড় মাছ ফেলা হয় না।
আর ছোট ছোট মাছ আছে, ছোট ছোট মাছগুলো মাঝে মধ্যে এভাবে মশারি দিয়ে ধরা হয়। জুবে স্পিড দে টানা দৌড়াইন তো, কিন্তু এটা উঠুই উপর টানা রে। ও মাছে ভাল লাগিয়া উপরে উঠিতে লাগিয়া, ওই দেখ ওই দেখ আমার জানে ওই উপরে কটা উঠছেন রে, ও মাছে ভাল লাগনি শুরু করতে দেখি যাই দেখি দি পুকুরে অনেক ছোট মাছ আছে, কিন্তু মাছ ধরার সেরকম ভালো কোনো পদ্ধতি নেই। এই যে দেখুন, এটাকে কি মাছ বলেন আপনারা? তো আমরা কিন্তু এটাকে দারকিনা মাছ বলি। কাঁচা কাঁচা লেবুর পাতা দিয়ে ঝোল করে খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছটাকে। তো এখানে সামান্য কিছু মাছ ধরা হয়েছে, আরো ধরা হবে। উঠই না চলে, পানি নষ্ট হয়ে যাব না মাছ দেখো চাই হর দিয়ে পারা খাখড়া মনে হয়, খাখড়া না খাখড়া নাই মাছ চালাচ্ছে ওই Atau nih bikin saya. এই মুখা মুখা মাছ কি উঠবো এই মুখা মাছ দেখি দেখি ওই না দেখি দেখি কিটা ওকে বড়ি দিব একটা দেখি, ওকে ধরো ওকে ধরো এই এই পড়ে দি লাগি ও মাই তা যাইছে। এই পুকুরটাতে বড় মাছ ফেললে খুব তাড়াতাড়ি বড় হয়, কিন্তু পাড়গুলো যদি আরেকটু উঁচু করে দেওয়া যেত তাহলে বড় মাছের পোনা ফেলা যেত। যেহেতু প্রত্যেক বছর ফ্লাড এসে পাড়ের উপর দিয়ে পানি চলে যায়, তাই চাইলে ওগুলোতে বড় মাছ ফেলা যায় না, মানে পানির সাথে মাছ বেরিয়ে যায়। তো ছোট ছোট মাছ আছে, অনেক মাছ আছে, পুঁটি মাছ আছে, সব ধরনের ছোট মাছ আছে, টুকটাক মনে হয় বড় মাছও আছে। তো মশারি দিয়ে আর কতটুকুই বা ধরা যায়। কাল জন্ম Kunat marar pada kunat jai. ইটা দেখি না অত মাছও দেখো দেখো দেখ অত ফুটির ফোনা না কিটা জানি না, ও দেখো দেখ মাছ মারাত লাগি যাইতাম জানো খর হই দেখ খালি দৌড়াইতে রাও বাইদি গুটিয়ে যাইতে রাইতে রাও ধরেন। আমাদের পুকুরের পাশে ছোট একটা নালা আছে। তো ওই নালাটায় এত এত ছোট মাছ দেখে আমার মনে হচ্ছে আমি মাছ ধরতে লেগে যাব। তো বাড়িতে আসছিলাম, ছোটখাটো কোনো একটা জাল যদি পাই নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এখন যাতা মারি আমি শেষমেশ মাছ ধরতে লেগে গেছি। মানে আমি কিন্তু ছোট মাছ খাই না, খেতে ভালোবাসি না, কিন্তু মাছ ধরাটা আমার সেই ছোটবেলা থেকে একটা শখ। তো আজকে অনেক দিন পর সেই সুযোগটা পেয়েছি, আর এরকম সুযোগ আসলে বাবার বাড়িতে আসলে কাজে লাগানো যায়। তো মাছ ধরতে লেগে গেছি শেষমেশ। আমাকে আজকে লোকে দেখলে পাগল বলবে। তো নিচে ছোট একটা জাল বসিয়েছি, আর উপর দিক থেকে মাছগুলো এভাবে তাড়িয়ে তাড়িয়ে নিচের দিকে নিয়ে আসছি, দেখুন। তো আমি সাউন্ডটা রেখে দিব। আগে নাবে আনিয়া কুত্তা সুতা মাছ আজকে প্রথমবার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স মাছ এলে একসাথে মাছ ধরতেছি। তো আমার ছেলেও আবার এত বেশি এক্সাইটেড মাছ ধরার জন্য। আমাদের ওইদিকে আবার এরকম নালা টালা নেই, মাছ ধরা যায়ও না, আর চাইলে তো ধরা যাবেও না। অনেকদিন পরে আজকে বাবার বাড়িতে এসে এত বেশি মজা করেছি যেটা বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখুন ছোট ছোট পুঁটির পোনা আর হচ্ছে দারকিনা মাছ। তো এই মাছগুলো ধরতে আমার এত বেশি ভালো লাগতেছে, আর আমার অবস্থা দেখুন, মানে ঠিক ভূতের মতন। গরমে মায়ের একটা পুরনো নাইটি পরে ঠিক নালার মধ্যে বসে বসে মাছ ধরতেছি।
ফেলেন দিলে না ফেলেন জায়গা তো আমাদের পুকুর সাইডের ওইদিকে আর কোনো বাইরের মানুষ নেই, যার জন্য পাগলের মতন বসে বসে দেখুন মাছ ধরলাম। এত বেশি এনজয় করছি যেটা বলে বোঝানো যাবে না। তারপরে এসে আবার পুকুরে গোসল করলাম, ছেলেকে একটু সাঁতার শেখানোরও চেষ্টা করলাম। এদিকে দেখুন বাড়িতে মানে গোসল করে বাড়িতে এসেছি, খাবার দাবার রেডি হয়ে গেছে। মুরগির মাংস রান্না করা হয়েছে, এখানে মাছের ঝোল, মাছ মানে এই টাইমের ভেতরে আর কি যা যা রেডি করা হয়েছে, ছোট মাছ গুলো ঝোল করা হয়েছে। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। বাবা অসুস্থ, মা অসুস্থ, কয়েকদিন হয়ে গেছে বাবার বাড়িতে আসি নাই, তাই আজকে হঠাৎ করে চলে আসছি। তো আমি একটা স্পেশাল কাজও আছে, স্পেশাল কাজের জন্য আসা, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে চলে আসছি আমার চাচার বাড়িতে, চাচাও অসুস্থ, চাচাকেও দেখলাম। আর আমাদের এখানে একটা কমলার গাছ আছে, যেটা হয়তো আপনারা আমার আরো অনেক ভিডিওতে দেখছেন। এই কমলার গাছটাতে এত বেশি কমলা হয়, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই গাছের একটাও কমলা শেষমেশ পাকতে পারে না, ছোট থাকা অবস্থায় খেয়ে ফেলে, মানে বাচ্চারা খেয়ে ফেলে, তারপরে অর্ধেকটা বাচ্চারা খেয়ে ফেলে, তারপরে অর্ধেকটা দেখা যায় বড় মানুষরা যখন একটু বড় হয় তখন আধ পাকা অবস্থায় কাঁচা অবস্থায় খেয়ে ফেলে। ছোট ছোট কমলাগুলো আমার পাড়তে কিন্তু খারাপ লাগতেছে, আপনাদের হয়তো খারাপ লাগবে। তো একটা জিনিস আমি বলি, আসলে আমি যদি এখন একটা কমলা না নিয়েও চলে যাই, তাহলে আরেকবার এসে গাছে শুধু পাতা পাবো, একটাও কমলা পাওয়া যাবে না। তার থেকে বরং কাঁচা অবস্থায় আমার বাগটা নিয়ে নেই। তো এইবার এরকম ঘটনা অনেকবার ঘটছে। তো ছোট ছোট একটু কাঁচা থাকা অবস্থায় কমলাগুলো নিয়ে ফ্রিজে রেখে, মানে গরমের সময় শরবত খাওয়া যায়। কাঁচা কমলার শরবত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো জুবাইর তো আবার একটু টক পাগল, ও তো এসেই চলে আসছে কমলা নেওয়ার জন্য। তো যাই হোক, বেশি নিব না, সামান্য কিছু নিব। বেশি নিয়েও তো আর খাওয়া যাবে না ছোট ছোট কমলা। আগে আগ বাই আইতি দেখছেন কেমন পারছো আমাকে দিয়া হোক টাইম যা হসিয়ালি টাইম দিয়া। আমার বাবার বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো ওরা সারাদিন খায়, তারপরেও আমরা চলে আসছি আমাদের সাথে সাথে। দেখুন বাড়ির সবগুলো বাচ্চা চলে আসছে। আমি যখন বাবার বাড়িতে আসি, বিশেষ করে ওরা আমার পেছন পেছন যখন লাইন ধরে, তখন মনে হয় যে বাচ্চা মেলা বসে গেছে। সবাই মানে আমাকে একটু বেশি পছন্দ করে। আমি বাবার বাড়িতে আসলে সব থেকে বেশি আমার পেছন পেছন ঘুরে, আমি যেদিকে যাব আমার পেছন পেছন সবাই লাইন ধরে যাবে। ধর ধর দেখি নিচের ডালে একটাও কমলা নেই, সবকটা খেয়ে ফেলছে। উপরের দিকে এখনো আছে, দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন দুইটা বাঁদর এসে দৌড় মেরে গাছে উঠে গেছে। তো ওরা আমার বাইপো, আর ওদের মৃত নানার হাতের লাগানো গাছ এটা। বাইপো বলতে আমার বাবি, তো আমার চাচাতো বোন। তো এখানে আমার মেজো চাচার বাড়ি ছিল এই জায়গাটায়, মানে কমলার গাছ যেখানে, তার আরো কিছু জায়গা ছিল, পরে উপর থেকে আমার ছোট চাচা আর কি কিছু মাটি ফেলে ভরাট করে দিয়েছেন। তো ওদের নানা এখন মারা গেছেন, তো ওরাই এখন মানে গাছের একটু বেশি আহ পাহারা দেয় আর কি, পাহারাদার বলা যায়, ওরাই বেশি খায় সব থেকে। জুবে জুবে বাদ দে আয় আয় ওই কুটি 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 দাও বাদ দে আয়। আচ্ছা এটা কিতা তোমরা আমার খড় দিলে এখানে হাক বলি যাও যাও দেখি কতটা আমি গনি কটাই নো দুই এক দুই তিন কইয়া গনি গনি যাও চাই আট থেকে শুরু করিয়া কটা এক ফাল ফাল হ্যাঁ। তো আমরা আসলে চলে যাব, সন্ধ্যার আগে চলে যাব। আমার হাসিনার মাও চলে যাবেন। তো একটা স্পেশাল কাজে আসছিলাম, সেই সাথে
মানে একটু বাবা মাকে দেখার জন্য আসছিলাম। আরিয়ানের বাবাকে নিয়ে কয়েকদিন দৌড়াদৌড়িতে ছিলাম, বাবাকে দেখা হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেছে। যার জন্য হঠাৎ করে আমি গতকালকে আসতে চাইছিলাম, তো গতকালকে খুব বেশি গরম ছিল, যার জন্য আর আসা হয় নাই। আজকে সকালের দিকে আমার বোনকে ফোন করে বললাম, তো আমার বোনও ওদিক থেকে গাড়ি নিয়ে আসলেন, আমিও আমার বাড়ির সামনে থেকে উঠে একসাথে চলে আসলাম। আমারে দিলা গুতা যাস না। Ay, 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 tanha, tanha, tanha. মুরগিগুলো দেখুন, এখানে একটা বড় মুরগি আছে, এই যে দেখুন এত সুন্দর মুরগিটা মানুষের কাছে কাছে আসে, তো আমাকে নতুন দেখে হয়তো ভয় পাচ্ছে। Kira video dia dah. ভাইদের মধ্যে আমার সব থেকে ছোট যে ভাই, ওই ভাই এই যে আলাদা করে আবার ঘর তৈরি করতেছেন। মানে আমার আমার বাবার বাড়ির যে ঘরটা আছে ওটা শেষে ভেঙে ফেলা হবে, বাবা মায়ের পরে ওই ঘরের আর কোনো অংশ থাকবে না। তো এখন এই ছোট বাড়িতে তো সবার সবার মতন করে হবে না, তাই এখানে আমার ভাই আবার একটা সরকারি ঘর আর কি, এগুলো যে নতুন ঘরগুলো হচ্ছে সেগুলো সরকারি ঘর। এই যে আমার মেজো ভাইয়ের ঘর এটা, মানে সবাই আলাদা আলাদা করে ঘর করেছেন। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর, ওনারা অনেক আগে থেকেই আর কি আলাদা ছিলেন, তারপরে আলাদা করে ঘর করেছেন। তো বাবা আমার বাবার বাড়িতে যে টুকটাক কিছু সম্পত্তি আছে, জমি আছে, সেগুলো বাবা ভাগ করে দিয়েছেন। তো এখানে এই যে এই জায়গায় আমার কিছু জমি আছে, আর আমার বাবার আর মায়ের যেহেতু চিকিৎসার দিকটা আমি বেশিরভাগ সামলাই, তো বাবার কিছু এক্সট্রা জমি ছিল আর মায়েরও কিছু এক্সট্রা জমি ছিল, ওগুলো আমাকে দিয়ে দিয়েছেন। তো আমার বাবার বাড়ির ওই যে জায়গাগুলো, ওগুলো আসলে আহ কাগজের একটু সমস্যা আছে, ওই জমিগুলো অতটা দামি না, কম দামে, মানে এখানে বিঘা মনে হয় 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা ওরকম বিক্রি হয়, এখানে জায়গাগুলোর দাম একেবারে নেই। তো এখানে আমার কিছু জায়গা আছে এই সাইডে, ওই জায়গাটা আমি ভাবতেছি বিক্রি করে দিব। তো দেখা যাক, বিক্রি করে আমার ভালো একটা উদ্যোগ আছে, যদি আমি জায়গাটা বিক্রি করতে পারি তাহলে কিছু একটা করব, যেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে দেখুন বাবার পায়ের অবস্থা দেখুন, পা গুলো ফুলে ফুলে পায়ের উপর থেকে চামড়া খসে খসে পড়তেছে, মানে ডায়াবেটিসের কারণে। তো খুব বেশি খারাপ লাগে, তারপরেও করার কিছু নেই। তো এখন আমরা সন্ধ্যার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আর ওই যে ওইখানে রেল লাইনের পাশেই আমার জমিটা আছে, আলাদা করে সামান্য কিছু জমি, যদিও দাম অতটাও বেশি না, তারপরেও আমি কিছু একটা করার চেষ্টা করব ওটা দিয়ে। Kita nere. Yalla re gু চিনতে পারবি নি গু দিলা ফাটতে নাই একটু নাই কাম হুম ও আমার জানির বলে একটু নাই কিওর দেখো 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 শেষমেশ আমার বাবার জায়গা জমি টুকটাক যেটুকু ছিল, বাবা বলতেছেন আমি কখন মারা যাব হঠাৎ করে, তো টুকটাক কিছু জায়গা জমি আর কি আমাদের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে আমাদের বাড়ি চলে আসতেছি। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।